তো আজ শুরু করছি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, চ্যাপ্টার নাম্বার 12। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বোঝার আগে তোদের বুঝতে হবে স্লোপ কি। দেখ, তোরা এর আগে শিখেছিস কোনো একটা ইকুয়েশন, আজকে ঠিক করে বুঝবি, তাহলে এই চ্যাপ্টারটা খুব ইজি হবে। দেখ, কোনো এর আগে তোরা শিখেছিস যেমন তোর সাইমেলটেনিয়াস ইকুয়েশন যেমন 2x প্লাস 3y ইকুয়াল টু 10, 2x প্লাস 3y ইকুয়াল টু 10, এরকম একটা ইকুয়েশনকে তোরা এরকম সলভ করতে দাগ দিয়ে এক্স ওয়াই 1 2 এভাবে লিখে লিখে সলভ করে গ্রাফে ড্র করতিস, সেরকম একটা ইকুয়েশন আসতো, তাই না? এর আগে করেছিস, ক্লাস 8 9 করেছিস। তো এখানে এরকম যে ইকুয়েশন থেকে এরকম ছবি আসে, তাই না? তো ইকুয়েশনটা যে ছবিটা আসে, মানে যে লাইনটা পাওয়া যায় ড্র করলে, সেটা এক্স, যেদিকে এক্স হয় তার পজিটিভ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল ফর্ম করে, তাই না? না, কোনো একটা লাইন যদি এরকম হয় তাহলে পজিটিভ এই দিকটা, তাহলে অ্যাঙ্গেল কি হবে? এখানে হবে। যদি এরকম হয় তাহলে পজিটিভ দিকে অ্যাঙ্গেল মানে এরকম হবে। বোঝ, পজিটিভ দিকে অ্যাঙ্গেল পড়তে। তাহলে কি কোনো একটা লাইন এরকম, তার পজিটিভ দিকে, এটা পজিটিভ দিকের এক্স, এটা নেগেটিভ দিকের এক্স বলা হয়, মানে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তাহলে এক্স এর পজিটিভ দিকে যে অ্যাঙ্গেল ফর্ম করবে, এটা যদি থিটা হয়, যদি লাইনটা এক্স এর পজিটিভ এক্স এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে স্লোপ হবে tan থিটা। স্লোপটাকে এম বলা হয়, এম, তাহলে এম ইকুয়াল টু tan থিটা হবে। মানে এখানে যদি লাইনটা যদি 60 ডিগ্রি ফর্ম করে, এখানে যদি 60 ডিগ্রি হয়, তাহলে স্লোপ কত হবে? মানে এম এর ভ্যালু কত আসবে? tan 60, মানে কত হয়? √3। যদি 30 ডিগ্রি ফর্ম করে তাহলে কত হবে? tan 33। tan 30 ডিগ্রি কত হয়? 1/√3 স্লোপ। এটা নেক্সট বোঝ ইকুয়েশন। নেক্সট দেখাচ্ছে তোদের 12.2 এর আছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ডিফারেন্ট ফর্মস। প্রথমে দেখ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে, এটা জানতে হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইকুয়েশন হয় y ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর দেখ আরেকটা আছে y অ্যাক্সিসের প্যারালাল, যদি y অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে হয় x ইকুয়াল টু কনস্ট্যান্ট। উল্টোটা, x অ্যাক্সিসের প্যারালাল হলে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর y অ্যাক্সিসের প্যারালাল হলে x ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর তোদের একটা সহজ, সেটা হলো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ ইকুয়েশন। কোনো ইকুয়েশন বার করতে গেলে, কোনো লাইনের ইকুয়েশনের ফর্মুলা হলো y ইকুয়াল টু mx প্লাস c। এটা মনে রাখবি, y ইকুয়াল টু mx প্লাস c। এটা আর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা ইউজ করে আমরা একবারে বার করতে পারি, এইটা মনে রাখবি, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়েও ইকুয়েশন বার করা যায়, এই লাইনের ইকুয়েশন বার করা যায়, আর এই লাইনটা দিয়েও ইকুয়েশন বার করা যায়। তোরা এটা বেশিরভাগ ইউজ করবি, প্রত্যেকটা ম্যাথে এটাই ইউজ হবে। y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এখানে m কি? m হলো স্লোপ। স্লোপ বার করার বিভিন্ন প্রসেস আছে, সেটা দুটো পয়েন্ট দেওয়া থাকলে বা অ্যাঙ্গেল দেওয়া থাকলে তো ট্যান বসাতে হয়, শিখেছিস এক্ষুনি, একটু আগে শিখলি, m ইকুয়াল টু ট্যান থিটা ছিল। যা অ্যাঙ্গেল হবে তার ট্যান বসালে তুই প্রথমে স্লোপটা পেয়ে যাবি, আর পাসিং থ্রু দ্য পয়েন্ট লাগে। তাহলে দেখ প্রথমে একটা করে শেখ। দেখ 12.1 এর 1 বলেছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন ইনক্লিনেশন ইজ 30 ডিগ্রি। মানে কি? ইনক্লিনেশন মানে থিটা। ইনক্লিনেশন কত বলা? ইনক্লিনেশন মানে থিটা। এখানে থিটা ইকুয়াল টু কত বলেছে? 45 ডিগ্রি। থিটা 45 ডিগ্রি। তাহলে স্লোপ বার করতে বলেছে। স্লোপ ইকুয়াল টু কি বলেছিলাম ফর্মুলা? স্লোপ ইকুয়াল টু tan থিটা, তাই না? তাহলে 45 ডিগ্রি বসিয়ে কত হয়? tan 45 ডিগ্রি মানে 1। 2 এরটা কিভাবে করবি? tan 30 হবে 1/√3। নেক্সট দ্য 2 এরটা ইনক্লিনেশন বার করতে বলেছে গ্রেডিয়েন্ট। আচ্ছা বলে দিই, গ্রেডিয়েন্ট
আর স্লোপ একই জিনিস, গ্রেডিয়েন্ট আর স্লোপ একই জিনিস। পরেরটা দেখ কি বলেছে, ইনক্লাইনেশন অফ দ্য লাইন ইজ 1, ইনক্লাইনেশন যদি 1 হয়, ইনক্লাইনেশন মানে কি, ইনক্লাইনেশন মানে স্লোপ, মানে স্লোপ ইকুয়াল টু 1, মানে স্লোপ 1, এই গ্রেডিয়েন্ট, ইনক্লাইনেশন বলছি, গ্রেডিয়েন্ট বা স্লোপ, গ্রেডিয়েন্ট বা স্লোপ কত দেওয়া আছে এখানে, স্লোপ দেওয়া আছে 1, স্লোপ মানে কি ফর্মুলা জানি, tan থিটা, স্লোপ মানে কি ফর্মুলা, tan থিটা, tan থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাই না? একইভাবে বার করবি 2 আর 3 এরটা। নেক্সট দেখ 2 4 3 4 পরে করাবো, এগুলো এখন করাচ্ছি না। তোর একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখ, সেটা 6 এর থেকে, 6 এর থেকে শুরু করবি। 3 4 5 এর জন্য এক পেজ জায়গা রেখে দিবি, 3 4 5 এর জন্য এক পেজে হয়ে যাবে। নেক্সট দেখ 6 এরটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ স্লোপ ইজ এত, y ইন্টারসেপ্ট -5। ভালো করে বোঝ, স্লোপ বলেছে 3 আর y ইন্টারসেপ্ট -5, -5। দেখ y ইন্টারসেপ্ট -5 হলে পাসিং থ্রু হয়, আমরা প্রথমে লিখে নেব পাসিং থ্রু। দেখ y ইন্টারসেপ্ট কত বলেছে, -5, y ইন্টারসেপ্ট -5 হলে x0 y -5 এরকম বসাতে হবে। পাসিং থ্রু কত হবে, 0, -5। দেখ y ইন্টারসেপ্ট -5, x বলেনি তাহলে x0, ঠিক আছে, তাহলে 0, -5, এটা পাসিং থ্রু। আর স্লোপ কত বলেছে এখানে, স্লোপ বলে দিয়েছে 3, মানে m ইকুয়াল টু কত বলা আছে, 3। এবার একটুখানি আগে কি আমরা ফর্মুলা দেখেছিলাম, ইকুয়েশন বার করার ফর্মুলা ছিল y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1। তাহলে দেখ y - y1 এর y1 এটা এখানে x1, এটা হলো y1, তাহলে y1 কত, -5 বসলো। m এর জায়গায় কত বসবে, 3 ইনটু x - x1 কত, 0। তাহলে y -5 ইকুয়াল টু 3x, এক পাশে নিয়ে যা, তাহলে 3x - y ইকুয়াল টু 5, এটা ইকুয়েশন। এইভাবে বার করতে হবে সবগুলো। তোরা 2 এরটা করবি, 3 এরটা করবি, স্লোপ আর গ্রেডিয়েন্ট একই জিনিস। 4 এরটা বলে দিচ্ছি, 6 এর 4, 6 এর 4 দেখ কি বলেছে, 6 এর 4 বলেছে ইনক্লিনেশন 30 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে m ইকুয়াল টু কত হয়, tan থিটা, মানে tan 30 ডিগ্রি, মানে কত, 1/√3। আর কি বলে দিয়েছে, y ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট কত এখানে 2, y ইন্টারসেপ্ট যদি 2 হয়, y ইন্টারসেপ্ট 2 হলে পাসিং থ্রু কত হবে, 0, 2, পাসিং থ্রু 0, 2। যদি এরকম বলা থাকতো x ইন্টারসেপ্ট 2, তাহলে লিখতাম পাসিং থ্রু 2, 0, কিন্তু এখানে y ইন্টারসেপ্ট বলা আছে, 2টা হচ্ছে y ইন্টারসেপ্ট, তাহলে কত হবে, 0, 2। তাহলে দেখ এবার আগের ফর্মুলা, একই ফর্মুলা, y - y1 ইকুয়াল টু m ইনটু x - x1। তাহলে y - y1 কত এখানে, এটা x1, এটা y1, y1 কত 2, m কত এখানে 1/√3, x - x1 কত 0, তাহলে এলো √3 এর পাশে মাল্টিপ্লাই করি, তাহলে √3y - 2√3 ইকুয়াল টু x। এটাই आंसर লিখলে হবে, বা সাজিয়ে লিখতে পারিস। সাজিয়ে লিখলে এরকম হবে, দেখ √3y - x ইকুয়াল টু 2√3। নেক্সট দেখ 7 এরটা, 7টা বলেছে ফাইন্ড দ্য স্লোপ এন্ড y ইন্টারসেপ্ট অফ দ্য ফলোইং লাইন। দেখ y ইন্টারসেপ্ট অফ দ্য ফলোইং লাইন, কোন লাইন আছে দেখ, x - 2y - 1 ইকুয়াল টু 0, x এটা 7 এর 1, x - 2y - 1 ইকুয়াল টু 0। খুব ভালো করে দেখবি, কোন একটা লাইন থেকে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট কি করে বার করে, আর স্লোপ কিভাবে বার করে, স্লোপ কিভাবে বার করে আর y ইন্টারসেপ্ট কিভাবে বার করে। দেখ স্লোপ বার করছি, প্রথমে স্লোপ বার করতে কি করতে হবে, আমাকে y ইকুয়াল টু, এটাকে y ইকুয়াল টু বানাতে হবে। স্লোপ বার করতে গেলে y ইকুয়াল টু বানাতে হবে, প্রথমে y ইকুয়াল টু বানাচ্ছি, তাহলে 2y পাশে নিয়ে গেলে x - 1 ইকুয়াল টু 2y, তাহলে y ইকুয়াল টু বানাতে বলেছি, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে y ইকুয়াল টু x - 1/2, y ইকুয়াল টু বার করতে বলেছিলাম, তাহলে সেপারেট করে দিচ্ছি, 2 দিয়ে সেপারেট করে দিচ্ছি, তাহলে হাফ x - হাফ, সেপারেট করে দিলে তাই হয়, তাই তো। তাহলে কি হয়, স্লোপ হবে এখানে, এখানে স্লোপ হবে x এর কোফিশিয়েন্ট, স্লোপ হবে কত
x এর কোফিশিয়েন্ট, x এর কোফিশিয়েন্ট কত, হাফ, x এর কোফিশিয়েন্ট হাফ, the slope হবে হাফ, আর y ইন্টারসেপ্ট হবে মাইনাস হাফ। কিভাবে, x এর কোফিশিয়েন্ট যেটা থাকবে সেটা হবে স্লোপ, আর যেটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কত, মাইনাস হাফ, যদি প্লাস হাফ থাকতো তাহলে প্লাস হাফ হতো, এটা 3 থাকলে 3 হতো, এখানে মাইনাস হাফ আছে মাইনাস হাফ। তাহলে কি করতে হবে, ইকুয়েশনটাকে প্রথমে y ইকুয়াল টু বার করতে হবে, যাই যা থাক না কেন তোকে y ইকুয়াল টু বানাতে হবে, y ইকুয়াল টু বানাতে হবে, y ইকুয়াল টু বানালে স্লোপ ইকুয়াল টু কত, হাফ, আর y ইন্টারসেপ্ট হাফ কোনটা, x এর কোফিশিয়েন্ট, আর কনস্ট্যান্ট হবে y ইন্টারসেপ্ট। বুঝেছিস? নেক্সট ফলো কর 2 এরটা। 2 এরটা বলছে 4x minus 5y minus 9 equal to 0। তাহলে এখান থেকে y বার করতে হবে, তাহলে y এটা নিচে চলে যায়, তাহলে পজিটিভ করে দিই, এটা 5y হয়ে গেল, তাহলে 5y, তাহলে y 5 এর পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে y equal to 4x minus 9 by 5, তাহলে y equal to 4 by 5 সেপারেট করে দিলে ইনটু x minus 9 by 5, দেখ সেপারেট করে দিলাম, তাহলে 4x by 5 minus 9 by 5। তাহলে স্লোপ কত আসবে এখান থেকে, স্লোপ আসবে x এর কোফিশিয়েন্ট, তাই না, x এর কোফিশিয়েন্ট কত, 4/5, স্লোপ আসছে কত, x এর কোফিশিয়েন্ট কত, 4/5, আর y ইন্টারসেপ্ট কি বললাম, y ইন্টারসেপ্টটা কি বলেছিলাম, কনস্ট্যান্ট পার্ট কত এখানে, -9/5। বোঝা গেছে? তোরা 2 এর 3 এরটা করবি, 4 এরটা করবি, 4 এরটা y ইকুয়াল টু বার করবি, 5 এরটা দেখ, 5 এরটা y ইকুয়াল -3 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত হয়, 3 লেখা যায়, y ইকুয়াল টু 3, দেখ x এর পার্টটা নেই, তার মানে কি 0 ইনটু x প্লাস 3, দেখো দেখ এটা একই জিনিস, 0 ইনটু x মানে সেই 0ই, আর 3টা 3 থাকলো, তাই না, এই লাইনের সাথে এই লাইনে আলাদা কিছু আছে, নেই, 0 ইনটু 0 মানে 0, 0 প্লাস 3 মানে 3, তাহলে আগের লাইনই আছে, তাহলে x এর কোফিশিয়েন্ট কত এখানে 0, তাহলে স্লোপ কত হবে, x এর কোফিশিয়েন্ট কত, স্লোপ 0, আর y ইন্টারসেপ্ট কত, ইন্টারসেপ্ট 3, বাস হয়ে গেল। নেক্সট দেখ 6 এরটা, 6 এরটা কি বলেছে, x minus 3 equal to 0, 6 এটা বলেছে x minus 3 equal to 0, দেখ এটা x equal to 3 লেখা যায়, y equal to লিখতে বলেছিলাম, এখানে কি y equal to লিখতে পারছিস না, এখানে y equal to লেখা যাচ্ছে না, তাহলে স্লোপ does not exist, আর এটা স্লোপের কেসটা গেল, আর y ইন্টারসেপ্টের কেস does not intersect y axis। ছবি দিয়ে বুঝানো ব্যাপারটা কি হয়, x equal to 3 মানে কি হয়, y axis এর প্যারালাল, তাহলে বোঝ x equal to 3 মানে কি, y axis এর প্যারালাল, y axis কোনটা, এটা y axis, এটা y axis, তার প্যারালাল হলে কি হবে, এমন ভাবে যাবে লাইনটা x equal to 3, দেখ প্রথমে লেখা ছিল এই চ্যাপ্টারের প্রথম দিকে লেখা ছিল 12.2 তে লেখা ছিল এগুলো, x অ্যাক্সিস এর প্যারালাল y অ্যাক্সিস এর প্যারালাল হলে কি হয়, x equal to 3 হলে কি হয়, y অ্যাক্সিস এর প্যারালাল, x equal to সামথিং হলে y অ্যাক্সিস এর প্যারালাল, y equal to সামথিং হলে x equal to x অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে এখানে আছে x equal to কনস্ট্যান্ট, তাহলে কি হবে, y অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে y অ্যাক্সিস এর প্যারালাল হলে কি হবে, পজিটিভ 3, তো তাহলে এদিকে হবে এরকম ভাবে, তাহলে দেখ এটা যদি হয় তাহলে কি এখানে 90 ডিগ্রি ফর্ম করছে x এর সাথে, আমি কি বলেছিলাম, স্লোপ বলেছিলাম x এর পজিটিভ ডিরেকশনে যেই অ্যাঙ্গেল ফর্ম করবে, এটাই থিটা দিয়েছিলাম ছবিতে, তাই না, নাহলে ভিডিওর প্রথম দিকে দেখ এরকম আছে, ওটা ওই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এবার ভেবে দেখ কি বলেছিলাম, ট্যান যা অ্যাঙ্গেল হবে তার ট্যান বসবে, তাহলে ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 মানে কি হয়, আনডিফাইন্ড, তাই না, আনডিফাইন্ড হয়, তাই তো, তাহলে স্লোপ কি এক্সিস্ট করবে না, সেটাই লিখে দিয়েছি, এখান থেকেই এত কিছু করার দরকার পড়ে না একদমই।
জাস্ট এখান থেকে করে দিলেই হয়, এটা জাস্ট বোঝানোর জন্য করলাম। আর ডাজ নট ইন্টারসেক্ট ওয়াই অ্যাক্সিস, দেখ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলে কি আর কখনো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট করবে? করবে না, সেজন্য ডাজ নট ইন্টারসেক্ট ওয়াই অ্যাক্সিস ছবি দিয়ে বোঝা যায়। নেক্সট দেখ এইটেরটা, দেখ এইটেরটা বলেছে ইকুয়েশন দিয়ে দিয়েছে, থ্রি ইকুয়েশন অফ লাইন পি কিউ ইজ এত, পি কিউ এর ইকুয়েশন দেওয়া আছে, রাইট ডাউন দ্য স্লোপ, পি কিউ এর স্লোপ লিখতে বলেছে। তাহলে আমরা ইকুয়েশন থেকে স্লোপ বার করতে গেলে কি করতাম, ওয়াই ইকুয়াল টু লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু বানাচ্ছি এখান থেকে 3x আর 7 ও পাশে চলে যাবে, 3 দিয়ে ডিভাইড করে দিতে হবে, এবার সেপারেট করে দিতে হবে, 3x বাই 3 মাইনাস 7 বাই 3, তাহলে y ইকুয়াল টু x মাইনাস 7 বাই 3। এবার দেখ এলো y অ্যাক্সিস ইকুয়াল টু, এবার কি x এর কোএফিশিয়েন্ট কত, ওখানে 1, স্লোপ কত তাহলে 1, x অ্যাক্সিসের x এর যা কোএফিশিয়েন্ট সেটাই হয় স্লোপ, স্লোপ কত এখানে 1, 1 এর আনসারটা হলো। এবার 2 বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল PQ মেক উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস, এখানে মানে কি অ্যাকচুয়ালি সেই থিটা বার করতে বলেছে, ক্যালকুলেট মেক্স দ্য PQ অ্যাজ পজিটিভ, তার মানে কি PQ যে লাইনটা, ধরে লাইনটার ইকুয়েশন যদি এরকম হয় তাহলে এই দিকে কত অ্যাঙ্গেল ফর্ম করে সেটা চেয়েছে, তার ধরে নিলাম ওটা থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে স্লোপ কত 1, আমরা জানি কি tan থিটা মানেই স্লোপ মানে 1, তো থিটা ইকুয়াল টু কত হয় 45 ডিগ্রি, কেন 45 ডিগ্রি 1 হয়, তাহলে পজিটিভ ডিরেকশনে 45 ডিগ্রি ফর্ম করবে ওই লাইনটা, PQ লাইনটা। নেক্সট 9 এরটা ফলো কর, দেখ একটা লাইন আছে এখানে, এখানে কি করতে হবে ভেবে দেখ, এই যে লাইনটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু √3x - 1, তার পজিটিভ ডিরেকশন অ্যাঙ্গেল কোনটা, এটা কিন্তু এই লাইনটার সাথে x এর পজিটিভ ডিরেকশন অ্যাঙ্গেল কোনটা, এটা, এটাকে ধর ফাই ধরে নিলাম, এটার সাথে x এর পজিটিভ ডিরেকশন অ্যাঙ্গেল কত এখানে ফাই, ঠিক আছে। আর এখানে দেখ একটা, এখানে এই লাইনটার সাথে x এর পজিটিভ দিক কোনটা, এইটা পজিটিভ দিক x এর, তাহলে এই লাইনটার সাথে x এর পজিটিভ দিকের অ্যাঙ্গেল কত এখানে, এই অ্যাঙ্গেলটা ধর, এটা ধর আলফা ধরে নিলাম, আলফা ধরে নি, এটা বিটা ধরে নি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখ y ইকুয়াল টু √3 - 1, এখানে স্লোপ কত √3, তাহলে tan আলফা আমরা লিখতে পারবো tan আলফা ইকুয়াল টু √3, তাই না, tan আলফা ইকুয়াল টু √3, কারণ স্লোপ কত এখানে √3, x এর কোএফিশিয়েন্ট √3 দেওয়াই আছে, বানিয়ে দিয়েছে, tan আলফা ইকুয়াল টু tan √3 মানে কত হয় tan 60, তাহলে আলফা ইকুয়াল টু 60 এলো, আলফা কত হলো ভ্যালু 60। আবার এখান থেকে দেখ, এখান থেকে এই লাইনটা থেকে x এর কোএফিশিয়েন্ট কত 1, y ইকুয়াল টু বানানোই আছে x এর কোএফিশিয়েন্ট 1, স্লোপ, তাহলে স্লোপ কত x এর কোএফিশিয়েন্ট স্লোপ, তো স্লোপ যদি 1 হয় আর অ্যাঙ্গেল কত বানিয়েছে বিটা, তাহলে tan বিটা ইকুয়াল টু 1, তাহলে tan বিটা ইকুয়াল টু tan কততে 1 হয় 45 ডিগ্রিতে 1 হয়, তাহলে বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে বিটা কত এলো 45 ডিগ্রি, এখানে আলফা কত এলো 60 ডিগ্রি। এবার মনে করে দেখ, তোর একটা ফর্মুলা জানিস ট্রায়াঙ্গেলের প্রপার্টি, এক্সটেরিয়র ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র, ইন আ ট্রায়াঙ্গেল exterior angle is equal to sum of opposite interior angle, এটা in a triangle exterior angle is equal to sum of opposite interior angle, তাহলে কি লিখতে পারবো এখান থেকে, যে আলফা ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট মানে বিটা প্লাস থিটা, তাহলে আলফা কত এখানে, আলফা ভ্যালু বেরোলো 60, বিটা কত 45 ডিগ্রি প্লাস থিটা, তাহলে পাশে নিয়ে আসলে 15 ডিগ্রি ইকুয়াল টু থিটা, তাহলে থিটা কত আসছে 15 ডিগ্রি, হয়ে গেল। নেক্সট দেখ 10 এরটা, নেক্সট 10 এ দেখ একটা সিম্পল একটা ম্যাথ আছে, বলেছে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ p ফর দ্য লাইন এত পাসিং থ্রু দ্য পয়েন্ট -4, 4, এই পয়েন্টটা দিয়ে পাস করে, তাহলে এখান থেকে p এর ভ্যালু বার করতে বলেছে, এখান থেকে p এর ভ্যালু বার করতে বলেছে, যেখানে -4, 4 দেওয়া আছে, এটা দিয়ে পাস করে, তাহলে কি করবে, এটা দিয়ে পাস করে এই লাইনটা
এটা দিয়ে পাস করে, তাহলে কি হবে, পয়েন্টগুলো এখানে বসে যাবে। তাহলে এক্স এর কম্পোনেন্ট এক্স এর জায়গায় বসবে, ওয়াই কম্পোনেন্টটা ওয়াই এর জায়গায় বসবে। তাহলে 4/2 ইকুয়াল টু -4 - পি, কাটলে কত হয় 2, 2 ইকুয়াল টু -4 - পি, পি এর পাশে আসলে পি ইকুয়াল টু -4, 2 এর পাশে গেলে -2, তাহলে পি ইকুয়াল টু দ্যাট -6 হলো। সিম্পল ম্যাথ। তোরা একইভাবে 11 এরটা করবি, দেওয়া আছে a, 2 এ আর 2 এটা পুট করে দিবি ওখানে, এর ভ্যালুটা বেরিয়ে যাবে। একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে যেটা পাস করে কটা পয়েন্ট, এ একটা পয়েন্ট এন্ড এ একটা পয়েন্ট, এর দুটো পাস করে এই লাইনটা। তাহলে কি হবে, এই ভ্যালুগুলো x y জায়গায় বসবে। প্রথমে 1 and 4 বসাচ্ছি, তাহলে y জায়গায় কত বসবে, 4 বসবে, আর x এর জায়গায় 1 বসবে। তাহলে x এর 1 বসলে কি হয়, m ই থাকে, m প্লাস c। তাহলে অ্যাকচুয়ালি এলো m প্লাস c ইকুয়াল টু 4, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখ এটা এই পয়েন্টটা দিয়েও পাস করে, তাহলে এই পয়েন্টটা এর মধ্যে পুট হয়ে যাবে। তাহলে y জায়গায় কত পুট হবে, -5, y জায়গায় -5 পুট করলাম, x এর জায়গায় কত হবে, -2 পুট হবে, তাহলে -2m প্লাস c, তাই তো। তাই দুটোকে পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে 2m - c, 5 ও পাশে চলে গেল ইকুয়াল টু 5, এটা 2 নম্বর। এবার সাইমালটেনিয়াস সলভ। নিচে নিচে লিখে নিলাম, এখানে কিছু মাল্টিপ্লাই করতে হচ্ছে না, কেন দেখ সি আর সি মিলে গেছে, কেটে যাচ্ছে। তাহলে 3m ইকুয়াল টু 9, m ইকুয়াল টু 3, m বেরিয়ে গেছে, পুট করে দিই, m প্লাস c ইকুয়াল টু 4 এ পুট করে দিলে 3 প্লাস c ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 1। তাহলে m এর ভ্যালু হলো 3, c এর ভ্যালু হলো 1। পরের ম্যাথটা কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, পাসিং থ্রু দ্য পয়েন্ট কি বলেছে 2, -5, পাসিং থ্রু -5 বলে দিয়েছে। আর কি বলা আছে, আরেকটা বলা আছে মেকিং অ্যান ইন্টারসেপ্ট -3 অন ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিসের উপরে ইন্টারসেপ্ট করেছে, মানে ওয়াই ইন্টারসেপ্ট কত এখানে -3, একটু আগেই লিখছিলাম ওয়াই ইন্টারসেপ্ট -3 বললে আমরা কি লিখতাম, পাসিং থ্রু 0, -3, তাই তো লিখতাম। পাসিং থ্রু বললে পাসিং থ্রু 0, -3, আগেরটা তাই পাসিং থ্রু 2, -5, তাই লিখছিলাম। তাহলে দেখ এবার আমাকে নেক্সট কাজ হলো, আমাদের ফর্মুলা কি ছিল, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। এখানে x1 আর y1 মানে পাসিং পয়েন্ট, x1, y1 এটা কি, এটা পাসিং পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্ট পাস করেছে সেটা এখানে বসাবো। কিন্তু দেখ এখানে দুটোই পাসিং পয়েন্ট আছে, তাই না, কিন্তু এমটা দেওয়া নেই, স্লোপটা দেওয়া নেই। কিন্তু একটা ব্যাপার হলো যে এম বার করা যায়, যদি দুটো পাসিং পয়েন্ট দেওয়া থাকে তখন এম বার করা যায়, এটা ফর্মুলা আছে, এম ইকুয়াল টু হয় y1 - y2 বাই x1 - x2। এটা y1 মানে এটা যদি x1 y1 হয় তাহলে x2 y2 এটা। তাহলে এবার বসাচ্ছি, y1 এর জায়গায় y1 কত -5 মাইনাস y2 কত -3 বাই x1 কত এখানে 2 মাইনাস x2 কত 0। তাহলে উপরে হলো -5 প্লাস 3 বাই 2, উপরে হলো -2/2, তাহলে এলো -1। তাহলে m কত এলো ক্যালকুলেশন করে -1, এটা ফর্মুলা মনে রাখতে হবে, m ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2। ঠিক আছে, এটা m বার করার কি কখন m বার করবে, এটা কি করে, যখন দুটো পাসিং পয়েন্ট দেওয়া থাকবে, এরকম ম্যাথ এরপরে অনেক পাবি, দুটো পাসিং পয়েন্ট দেওয়া থাকলে m বার করার ফর্মুলা এটা। m বার করে নিলি, m বেরিয়ে গেছে -1, m বেরোলো -1। এবার পুট করছি y মাইনাস, এবার y1, একটু আগে তো বললাম y1 আর x1 হলো পাসিং পয়েন্ট। এবার তোর কথা হলো কোনটা চুজ করব দুটোর মধ্যে পাসিং পয়েন্ট, তো যেটা খুশি চুজ কর, কেউ এটা চুজ করতে পারিস, কেউ এটা চুজ করতে পারিস, ব্যাপারটা সে একই হবে। আমি এটাই চুজ করছি, তাহলে y1 এর জায়গায় -3 পুট করি, আর m এর জায়গায় -1 বেরোলো, x মাইনাস x1, এটা -1 আছে +3 ইকুয়াল টু -x, x টাকে পাশে নিয়ে আসি, তাহলে x প্লাস y, 3 টাকে পাশে নিয়ে যাই -3, তাহলে এটা হলো ইকুয়েশন x প্লাস y ইকুয়াল টু -3। তো এই পর্যন্ত হলো, পরের দিন 14 থেকে করাবো।